অনেক দম্পতির একটাই আশা, জীবনে একটা ছোট্ট পরী বা রাজপুত্র আসুক। কিন্তু বারবার চেষ্টা করেও অনেক সময় গর্ভধারণ হয় না। আর তখনই আসে হতাশা, দুশ্চিন্তা আর প্রশ্ন, আমাদের কি কোথাও ভুল হচ্ছে? আসলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য কিছু বিষয় জানা খুব জরুরি। সহবাসের সঠিক সময়, সঠিক ভঙ্গি, মানসিক অবস্থা, এমনকি খাবার পর্যন্ত ভূমিকা রাখে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কিভাবে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, কোন সময়টা সবচেয়ে কার্যকর, আর কিভাবে সহজভাবে দম্পতিরা এই সময়টা কাটালে সফলতা আসতে পারে। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। 1. সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো নারীর ওভুলেশন পিরিয়ড বা ডিম বা স্ফুটনের সময়। সাধারণভাবে বলা যায় পরবর্তী মাসিক শুরু হওয়ার 14 দিন আগে ডিম্ব স্ফুটন হয়। যেমন যদি কারো মাসিক 28 দিন পর পর হয় তাহলে 14তম দিনেই ওভুলেশন ঘটে। এই সময়ে আগে ও পরে 2 থেকে 3 দিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ শুক্রাণু নারীর শরীরে 2 থেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই এই সময়ে আশেপাশে সম্পর্ক স্থাপন করলে মিলনের পর ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 2. সঠিক ভঙ্গি ও অবস্থান। অনেকে ভাবেন ভঙ্গির কোনো ভূমিকা নেই, কিন্তু বাস্তবে কিছু অবস্থান শুক্রাণুকে জরায়ু পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে। যেমন মিশনারি পজিশন বা পুরুষ উপরে থাকা ভঙ্গিটি গর্ভধারণের সহায়ক বলে মনে করা হয়। সহবাসের পর স্ত্রী যদি 10 থেকে 15 মিনিট চিত হয়ে থাকে আর সামান্য কোমর উঁচু করে রাখে তাহলে শুক্রাণু চলাচল সহজ হয় এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। 3. মানসিক চাপ ও পরিবেশ। গর্ভধারণ শুধু শরীরের নয়, মনের সাথেও সম্পর্কিত। যদি দম্পতির মধ্যে মানসিক চাপ, ভয় বা হতাশা থাকে তাহলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা গর্ভধারণের বাধা দেয়। তাই চেষ্টা করুন একটি আরামদায়ক, শান্ত পরিবেশ তৈরি করতে, নিজেদের মধ্যে আস্থা রাখতে। আর সবচেয়ে বড় কথা, গর্ভধারণকে দায়িত্ব নয়, ভালোবাসার মুহূর্ত হিসেবে নিতে। 4. খাবার ও স্বাস্থ্য। ভালো খাবারও গর্ভধারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। প্রতিদিন ফল, সবজি, প্রোটিন, ডিম ও দুধ জাতীয় খাবার খেতে হবে। অতিরিক্ত ক্যাফিন, ধূমপান ও অ্যালকোহল পরিহার করা জরুরি। আর অবশ্যই নিয়মিত ব্যায়াম ও হালকা হাঁটাহাঁটি করুন। সুস্থ দেহই গর্ভধারণের জন্য সবচেয়ে প্রস্তুত দেহ। 5. চিকিৎসকের পরামর্শ। যদি 1 বছরের বেশি চেষ্টা করেও গর্ভধারণ না হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ অনেক সময় হরমোনের সমস্যা, ওভুলেশনের জটিলতা বা পুরুষের শুক্রাণুজনিত সমস্যা থেকেও এমনটা হতে পারে। চিকিৎসকের সাহায্যে অনেক দম্পতি সহজেই এই বাধা পেরিয়ে গেছেন। গর্ভধারণ কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি সুন্দর যাত্রা যেখানে দরকার বিশ্বাস, ভালোবাসা আর ধৈর্য। নিজেদের প্রতি বিশ্বাস রাখুন, একে অপরকে সময় দিন আর আল্লাহর উপর ভরসা রাখুন। একদিন নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত সুখবর আসবেই। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আর মা ও শিশুর যত্নের আরও দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।